হ্যাপি বার্থডে টু মি। এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল ব্লগ। যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন, আপু আপনার বার্থডে ব্লগ কেন আসতেছে না, অলরেডি 2-3 দিন হয়ে গিয়েছে, আমি কয়েকদিন পরেই দিলাম। আমি আসলে বার্থডেতে ওইরকমভাবে স্পেশাল কিছু করি না, কিন্তু বার্থডের আগের থেকে অনেক 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 বেশি এক্সাইটেড থাকি। আমাকে কে কী উইশ করলো, আমার কাছে গিফট একদমই ম্যাটার করে না, বাট আমাকে যদি কেউ সুন্দর করে উইশ না করে আমার খুবই কষ্ট হয়। কারণ আমি আমার কাছের মানুষদের বার্থডে বলেন, যে কোনো অকেশন বলেন, খুব সুন্দরভাবে উইশ করি, বাট তারা যদি আমাকে উইশ না করে আমার খুবই মন খারাপ হয়। যাই হোক, এই জন্য আমি আমার বার্থডের আগে থেকে অনেক বেশি এক্সাইটেড থাকি এবং সবাইকে বলি আমার বার্থডেতে একদম আমাকে 12টায় উইশ করবা। অ্যান্ড ফাইনালি আমার কাছের মানুষগুলা আমাকে ঠিক সেইভাবেই প্যাম্পার করে, সেইভাবে উইশ করে। তো এই যে দেখেন, একদম রাত 12টার সময় আরিফ, জুই, জারিফ আমাকে সবাই খুব সুন্দরভাবে কেক, ফুল সব কিছু দিয়ে উইশ করে। একটা কেক আরিফ এনেছে, আর একটা কেক জুই আর জারিফ তাদের জমানো টাকা দিয়ে প্রত্যেক বছরই আমাকে দেয়। তারপরে আর কি একদম এই যে সুন্দর মতো আমি কেক কাটলাম, তারপর সবাইকে খাওয়াই দিলাম। আর একটা কেক আমি আর আরিফ হচ্ছে রাতের বেলায় কাটছিলাম, সবাই মিলে একসাথে। আর আরেকটা কেক হচ্ছে পরের দিন দুপুরে কাটছি। এটা আপনারা অনেকেই অলরেডি দেখে নিয়েছেন, কারণ আমার বার্থডে আমার জন্ম হয় হচ্ছে দুপুরে, তো আমার আম্মু আমাকে দুপুরে ছাড়া উইশ করে না, তো ওইটা আমি আম্মুর সাথেই কাটি। তো এই যে বার্থডের দিন একদম সকালবেলা ঘুম থেকে উঠছি 12টা বাজে, উঠে নাস্তা করলাম। আর এদিকে আমাদের বাসার রান্নাবান্নার তোড়জোড় হচ্ছে। আসলে লাস্ট এই যে এদিকে দেখেন, আমি বাটিকুটি দিয়ে খেলাবাটি খেলছিলাম, ছোটবেলার খেলনা। এর ভেতরে আন্টিদের বাসায় খুদের ভাত রান্না হয়েছে, ওইটা আন্টি আমাকে দিয়ে গেল। তারপরে এই যে আম্মু রান্না করতেছিল সব মজার মজার খাবার। আপনারা সবাই দেখছেনই, আমরা গ্রাম থেকে আসছি 2 দিন আগে, তো এই কয়দিন যে পরিমাণ দাওয়াত খাইছি ভাইরে ভাই, তো আমি আম্মুকে বলতেছিলাম একদম সবজি রান্না করো, পাতলা তরকারি, বাট তারপরেও আম্মু একদম গরুর মাংস রান্না করেছে, যেটাও আমার অনেক পছন্দের, জাল দিয়া মাংস। আর এর ভেতরে আমি একটু বাইরে বের হয়েছিলাম, সেটার কারণও আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে হচ্ছে আমার ফোনের একটু অ্যাক্সেসরিজ কেনার ছিল, তারপরে আমরা একটু অ্যাপেল বাজারে গিয়েছিলাম, যেখানে হচ্ছে পেমেন্ট ডিউ ছিল, ওইটা ক্লিয়ার করতে। তো এই যে দেখেন, আমি বলতেছিলাম আমার মতো ভালো লোক কোথায় পাবা বলো, দেখো তোমাদেরকে আমি একদম টাকা দিয়ে যাচ্ছি তোমরা না চাইতেও। দেন আমি আড্ডাখানায় গেলাম, আপন আমাকে উইশ করলো, আর এদিকে হচ্ছে গাছের পাকা আম কেটে দিল। আর এই আমগুলো এত মজা ছিল। আর 4 তারিখ ভাইরে ভাই, এত গরম ছিল, এত গরম ছিল, আর আমার পুরো এক্সস্টেড অবস্থা দেখতেই পাচ্ছেন। দেন এখানে আমি একদম ঠান্ডা ঠান্ডা একটা লাচ্ছি খাইলাম, আর একটা লাচ্ছি ফালাইও দিছি। দেন এখানে এই যে সবাই আমাকে উইশ করতেছে আর বলতেছে আপু আপনি আজকে কি খাবেন বলেন। তারপরে বাসায় এসে যে আমার আম্মু রান্নাবান্না, গরুর মাংস জাল দিয়ে ওইটাকে ভাজা ভাজা করছে, 3 দিন আগে থেকে জ্বালাইতেছে। দেন ওখানে কচুরমুখী দিয়ে রুই মাছ, তারপরে ঘ্যাটকোল ভাজি, তারপরে উস্তে ভাজি, আমার প্রত্যেকটাই পছন্দের খাবার। তারপরে দুপুরবেলা এই যে আম্মু আমাকে উইশ করলো, এই ভিডিওটা তো আপনারা দেখছেন। আমি দুপুরবেলা হয়েছি, দুপুরের একটু পরে, তার জন্য আম্মু আমাকে একদম ওই টাইম মনে রেখে দুপুরের পরেই আমাকে উইশ করে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন। আর আমি একটা মানুষ সবার কাছে পছন্দের হতে পারবো না, যাদের আমাকে ভালো লাগবে না আপনারা ইগনোর করবেন। অ্যান্ড এই যে আমার গিফট, আরিফ আমাকে একটা সুন্দর জামদানি শাড়ি কিনে দিয়েছে। এই ড্রেসটা আমার একটা ছোট বোন আমাকে দিয়েছে। তারপর ওই যে ব্যাগে দেখলেন রূপসজ্জা পেজ থেকে আইকা আমাকে গিফট পাঠিয়েছে। দেন আমরা একটু বিকালবেলা বের হইলাম, বের হয়ে হচ্ছে একটু অনেক জোসানদের সাথে দেখা করব, তার জন্য আমরা একটু পৌর পার্কে গিয়েছিলাম। আর এই যে বিকালবেলা পৌর পার্কের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল, একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। দেন এখানে আমি এই যে ছবি ভিডিও করতে দিচ্ছিল না জোসান, দেন ওখান থেকে একটু ছবি একটু ভিডিও করে আমরা একটু হাওয়া খাইতে আসছি এয়ারপোর্টের দিকে। ভাইরে ভাই, যে গরম ছিল, আমি বাসায় চলে আসছি তারপরে। আর এই যে বললাম আমাকে গিফট পাঠিয়েছে আইকা, এটা আমাকে ও ঈদের আগেই দিয়েছে, বাট আপনাদের সাথে আমার দেখানো হয়নি। এই যে আমি আনবক্সিং করব এখন আপনাদের সাথে। আর ওর কিন্তু একটা পেজও আছে, নাম হচ্ছে রূপসজ্জা, আর ওখানে আপনারা অনেক কিছু পাবেন। পেজ ভিজিট করলে বুঝতে পারবেন, অনেক সুন্দর সুন্দর হেয়ার অ্যাক্সেসরিজ, তারপরে কসমেটিক্স, জুতা, এগুলো আপনারা চায়না থেকে যেগুলো প্রি অর্ডার করে আনা যায় ওগুলো অর্ডারও করতে পারবেন। আর প্রত্যেকটা জিনিসই এত বেশি সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আইকা, আমাকে ভালোবেসে এই সুন্দর সুন্দর গিফটগুলো পাঠানোর জন্য। ও আমাকে বারবার বলছে আপু তোমার কোনো ভিডিও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আমি জাস্ট তোমাকে দিলাম। বাট আমার এত পছন্দ হয়েছে, তো আমি ভাবলাম কেন নয়, আমার ছোট বোন আমাকে ভালোবেসে গিফট দিয়েছে, আমি একটু আপনাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে সব থেকে সুন্দর একটা
একটা জবা ফুল দিয়েছে এবং দেখেন কি সুন্দর লাগতেছে। আর এই ব্যাগটা আমার এত পছন্দের। আর এই যে টিপ, তারপর হচ্ছে আরও হেয়ার ক্লিপ ছিল, তারপর হচ্ছে সুন্দর সুন্দর একদম, মানে আমার প্রত্যেকটা গিফটই অনেক পছন্দ হয়েছে। এই ক্লিপটাও অনেক সুন্দর আর এই ব্যাগটা অনেক সুন্দর। আমি বারবার এই ব্যাগটাই দেখাইতেছিলাম। আর দেখেন সাইডে আমি জবা ফুলটা দিয়েই রাখছি, মানে আমার এত ভালো লাগছে। থ্যাংক ইউ আইকাকে। দেন রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে আমরা বের হয়েছি 9:30টার দিকে। আর বের হয়ে আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে আসিফের ওইখানে, আসিফের সাথে দেখা করতে। তারপরে আমরা ওখান থেকে দেখা সাক্ষাৎ শেষ করে চলে আসছি আড্ডাখানায়। এইদিকে দেখেন জাদু ভাইয়ের কারসাজি, সে আমাকে উইশ করতেই আছে। সবাই আমাকে উইশ করছে, শুধুমাত্র রানা আমাকে সব থেকে লেটে উইশ করছে। আসলে রান্নার শরীর ভালো না, ও আসছে ওই দিনই ঢাকা থেকে দুপুরের পরে। ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন। আর আড্ডাখানায় এই যে মিরর লাগিয়েছে, বাট আমি মনে হয় সব থেকে লাস্টে ভিডিও করছি। তারপরে দেখেন ওরা কাঁঠাল নিয়ে আসছে। আর এইদিকে আমাকে সারা দুপুরবেলায় বলে কয়ে আমাকে চিকেন চাপ আর হচ্ছে নান খাওয়াইতেছে। ওরা সবাই মিলে বলছে, আপু আপনি কি কি খাবেন বলেন। আমি বলছি তোমাদের যেটা ভালো লাগে, তো ওরা ওইটা বানাই দিছে। দেন আমরা এখানে কাঁঠাল খাইছি, একদম গাছ পাকা কাঁঠাল, বাট কোয়াগুলো খুবই ছোট ছোট কিন্তু খুবই মিষ্টি ছিল। তারপরে এই যে ওরা কাঁঠাল খাচ্ছে, আর আরিফ বলতেছে নাকি এত বড় রাজহাঁসের ডিম হয়তো আগেও নানু বাড়ি। আমি বললাম কই, আমি তো খাইনি। বলছে তুমি নাকি তখন জন্মাওনি, মানে আমি নাকি তখন জন্মাইনি। আর এই যে ফাইনালি রানা আমাকে উইশ করলো। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও একটু অসুস্থ। আর আমরা সেটা নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত। যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে কোথায় বলেন তো, রুবেল ভাইয়ের দোকানে চা খাইতে। আর রোডঘাট তখন বেশ ফাঁকাই ছিল, আর রাতও বেশ অনেক। আর এই যে দেখেন, তারপরে রানা ভাইয়ের কাছেও আমি এখনো গিফট পাই, গিফট পাওনা আছে। আর গরম যাই পড়ুক, ঠাডা পড়া গরম পড়ুক ভাই, এর ভেতরেও আমার চা লাগবে দিনের ভেতর 48 বার। আর এই যে দেখেন, আমাকে রুবেল ভাইয়ের পক্ষ থেকে একটা গিফট দিয়েছে, যেটা আমি অনেক খুশি হয়েছি। বাবু আমাকে দিল, মানে আমার এত ভালো লেগেছে। আর দেখেন এই চকলেটটাও আমার অনেক পছন্দের, আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ রুবেল ভাইকেও। তারপরে আমরা আসছি ডাক্তারের দোকানে, আরিফ প্রেশার মাপবে, সেই জন্য আমি বলতেছিলাম আমার বার্থডেতে এই যে দেখো রুবেল ভাই আমাকে গিফট দিয়েছে। তো অনেক বলতেছে তোকে আমিও গিফট দিব, ওয়েট কর। আর এদিকে আরিফ দেখেন প্রেশার মাপার যন্ত্র নিয়েই চলে আসছে। আমার আগে প্রেশার মাপ, তারপরে আরিফের প্রেশার মাপলো, তারপরে আমার প্রেশারও আমি মাপাই নিলাম। আমি আসলে আরিফের বন্ধু বান্ধবদের এত পরিমাণ জ্বালায়, আর ওরা আমাকে এত প্যাম্পার করে, ট্রাস্ট মি। দেখেন ও আমাকে একটা ওষুধ দিচ্ছে, আমার মাথা ব্যথা করতেছে বলছি, বাট আমাকে কোনো ওষুধের নাম দেখায় না। দেন আমাকে অনেক একটা এয়ার ফ্রেশনার গিফট দিল। তারপর আমরা বাসায় চলে আসছি। বাট দাঁড়ান, গিফটের পর্ব এখনও অনেক বাকি আছে। এই যে দেখেন, এটা হচ্ছে বার্থডে 2 থেকে 3 দিন পরের ভিডিও। ভাইরে ভাই, আমি একটা মানুষ যে কিনা বার্থডে 2 থেকে 3 দিন পর পর্যন্তও হচ্ছে বার্থডের গিফট পাই। দেন এই যে রানার বনার পক্ষ থেকে আমার জন্য চলে এসেছে গিফট, আর আমি তো বাবা মহা খুশি। আর এই যে দেখেন, রাইস থেকে এই যে স্কার্ফটা দিয়েছে, এটা এত 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 সুন্দর, আমার এত পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।